চিকেন মোমো তো আমরা সবাই খেয়েছি, কিন্তু ডিম মোমো যে এত মজা হয় খেলে একবার বুঝতে পারবেন। ডিম মোমো খেলে বোঝাই যাবে না যে আপনি এটা ডিম দিয়ে তৈরি মোমো খাচ্ছেন, মনে হবে যে চিকেন দিয়েই তৈরি মোমো খাচ্ছেন। এতটাই মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তাহলে শুরু করা যাক। ডিম দিয়ে আমি কিভাবে এত মজাদার মোমোটি তৈরি করেছি। সেজন্য আমার লাগবে প্রথমে 1 কাপ ময়দা। এখানে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। আরও আমি দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। অবশ্যই এখানে কুসুম গরম পানিটাই দেওয়া লাগবে। আর কুসুম গরম পানি দিলে মোমোটা আপনি খুব ভালো করে তৈরি করতে পারবেন। আর আপনারা দেখছেন নিশ্চয়ই আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটি তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না। একবারে বেশি পানি দিলে নরম হয়ে গেলে মোমোটি আপনি তৈরি করতে পারবেন না। আরও দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। এখন আমি ডোটা খুব ভালো করে মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই ডোটা একটু শক্ত হবে। রুটি যে আমরা ডো করি তার থেকে একটু শক্ত করে তৈরি করতে হবে, তাহলে মোমোটা ভালো করে তৈরি করা যাবে। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এদিক থেকে আমি মোমের পুরটা তৈরি করে নিচ্ছি। প্যানে আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি, আর একটি ডিম আমি ভালো করে গুলে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ডিমটা কিন্তু নরম থাকতে হবে, একদম ভাজা ভাজা করে নেওয়া যাবে না। ডিমটা দেওয়ার সময় যখন একটু সাদা ভাব চলে আসবে তখনই ভেঙে গুঁড়ো করে দিতে হবে। বেশি ভাজা ভাজা করলে কিন্তু মোমোটা ভালো লাগবে না খেতে। দেখতেই পাচ্ছেন আমি একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি, ভেঙে দিয়েছি। এখন আমি নামিয়ে নিয়েছি। এখন ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা কুচি, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ কালার চলে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। যেহেতু এখানে আমি চিকেন দিচ্ছি না, সেজন্য এখানে পেঁয়াজের কুচিটা একটু বেশি দিতে হবে। আর এভাবে মোমোর পুর তৈরি করলে কী যে মজা হয় খেতে, একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি, তবে পেঁয়াজগুলো একটু নরম থাকতে হবে। পেঁয়াজগুলো যাতে কোনোভাবে বেরেস্তা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজগুলো হালকা কালার চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ডার্ক সয়া সস, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি, আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম ডিম। আগে থেকে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম তাই এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। আর এই সসটা দিলে তো এই মোমোর পুরের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর আমি চুলার জালটা মিডিয়াম রেখেছি, দেখতেই পাচ্ছেন। টমেটো সস দেওয়ার কারণে একটু নরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন অথবা যে কোনো চাট মশলাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে তো স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায়। এখন আমি নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ডিমগুলো কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না। আর মোমোর পুরটি আমার তৈরি হয়ে গেছে, একটু সফট হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। মোমোর পুরটি আমার তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এদিক থেকে যে আমি মোমোর ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি রুটি যেভাবে বেলে সেভাবে বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তবে আমরা যেভাবে রুটি খাই তার থেকে একটু পাতলা করে বেলতে হবে। আর আপনারা চাইলে এই মোমোর পুরটা যে কোনো কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমি একটি বয়মের মুখে ঢাকনা দিয়ে কেটে দেখাচ্ছি। আমি একটি ঢাকনার মুখ দিয়ে কেটে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আর এভাবে কেটে সঙ্গে সঙ্গে মোমোটা তৈরি করে নিতে হবে, রেখে দেওয়া যাবে না, তাহলে রুটিগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে। মোমো রুটিগুলো যেহেতু অল্প আটা দিয়ে বেলে নিতে হয়, সেই জন্য সঙ্গে সঙ্গে এই মোমোগুলো তৈরি করে নিতে হবে, তাছাড়া কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। আর এই মোমো রুটিগুলো আপনারা একটু ফাঁকা ফাঁকা করে রেখে দেবেন। 2-3টা করে রুটি বেলে নেবেন আর মোমোটা তৈরি করে নেবেন। এভাবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হবে। এরকম করে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। আমি কিছুটা রুটি বেলে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। আর কিভাবে মোমোর ডিজাইন করতে হবে সহজভাবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝে নিতে হবে, খুবই সহজ।
এভাবে মোমোর পুরটা মাঝে দিয়ে এক পাশ থেকে শুধু ভাঁজ দিয়ে নেবেন। আর এটি বলে দেওয়ার কিছু নেই, দেখে বুঝে নিতে হয়। আর খুবই সহজে এই মোমোর ডিজাইনগুলো আপনি বাসায় তৈরি করতে পারবেন। রেস্টুরেন্টের মতোই, একেবারে রেস্টুরেন্টের মতোই ডিজাইনটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের সুবিধার জন্য আমি আরও কয়েকটা ডিজাইন করে দেখাচ্ছি। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে, খুবই সহজ। এক সাইডটা ভাঁজ দিয়ে দিয়ে খালি ভাঁজ দিয়ে নিতে হবে, আর এটি দেখেই বুঝে নিতে হয়। দেখতে পাচ্ছেন নিশ্চয় আমি কিভাবে তৈরি করেছি। এভাবে চেপে চেপে এক সাইডটা ভাঁজ দিয়ে নিতে হবে, তাহলে মোমোর একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। আমি আপনাদের আরেকটি সহজ ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আমরা যেভাবে পুলি পিঠা তৈরি করি, নারিকেলের পুলির পিঠা, ঠিক সেভাবে এটিও তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র মাছ দিয়ে একটি ভাঁজ দিয়ে নেবেন, তাহলে সুন্দর একটি মোমো তৈরি হয়ে যাবে। খুব সহজভাবে আমি মোমোর ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিলাম। আশা করছি আপনারা বাসায় একবার ট্রাই করলে আপনারাও পারবেন। এভাবে মোমোর ডিজাইনগুলো তৈরি করতে খুব সহজে এই মোমোগুলো তৈরি করে নেওয়া যায়। আর একবারে দেখতে তো রেস্টুরেন্টের মতোই তৈরি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি, এখন এগুলো আমি স্টিম করে নেব। আর আপনারা এভাবেও স্টিম করে নিতে পারেন। আমি যেভাবে স্টিম করে দেখিয়েছি, একটি ছাকনার মধ্যে আপনারা এভাবে দিয়ে দিতে পারেন, যাদের কাছে মোমো স্টিমার নাই। এখন আমি সবগুলো মোমো স্টিম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর ডিম মোমো যে খেতে এতই মজা হয়, একবার বাসায় বানিয়ে খেলেই বুঝতে পারবেন। সবসময় হাতের কাছে চিকেন থাকে না, কিন্তু ডিম তো আমাদের সবার ঘরেই থাকে। আর আপনি যদি ডিম দিয়ে এভাবে মোমো তৈরি করেন, কেউ বুঝতেই পারবেন না যে এটি ডিম দিয়ে তৈরি করেছেন না চিকেন দিয়ে তৈরি করেছেন। এতটাই লোভনীয় হয় আর এতটাই মজা হয় খেতে, কেউ বুঝতেই পারবে না যে এটি ডিম দিয়ে তৈরি করা হয়েছে। আশা করছি আজকে আমার এই ডিমের মোমোটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দীপা কিচেন্স মানে নতুন ও সহজ রেসিপি। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।